হালের টপিক সেভেন সিস্টার্স। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই 7 বোনের সমাচার। কিন্তু কারা এই 7 বোন? না, সেভেন সিস্টার্স দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। রাজ্যগুলো হল অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যই সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে স্বতন্ত্র, কিন্তু এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরশীলতা। ঠিক এ কারণেই ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ শইকীয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের প্রায় 4% এলাকা নিয়ে সেভেন সিস্টার্স গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এই রাজ্যগুলো। প্রতিটি রাজ্যই জাতিগত এবং ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময়, কিন্তু অবস্থানগতভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর দারুণ নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, ঠিক যেন একই পরিবারের 7টি বোনের মতো। আর সেখান থেকেই এদের নামকরণ করা হয় সেভেন সিস্টার্স। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। শুধুমাত্র অরুণাচল প্রদেশে বাস করে 26টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় 100টি উপজাতি সম্প্রদায়। চোখ জোড়ানো নৈসর্গিক প্রকৃতি আর বিচিত্র জীবন পদ্ধতি সেভেন সিস্টার্সকে করেছে সমগ্র ভারতের সবথেকে বৈচিত্র্যময় জনপদ। এই 7 রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু অনন্য সম্পদ এবং জায়গা যা বিশ্বের আর কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভাসমান জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান বা পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের কেইবল লামাজাও জাতীয় উদ্যান মণিপুরের বিষ্ণুপুর জেলাতে অবস্থিত। এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা, আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলাননং, যা মেঘালয় রাজ্যে অবস্থিত। শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা কেইথেল বা ইমা মার্কেট অবস্থিত মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে। সারা বছর ধরেই এই রাজ্যগুলোতে থাকে মনোরম পরিবেশ, যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ। মূল ভারত থেকে সেভেন সিস্টার্সে প্রবেশের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য। এ কারণে আসামকে সেভেন সিস্টার্সের প্রবেশদ্বার বলা হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যটির ভৌগোলিক পটভূমি মনোমুগ্ধকর। অত্যন্ত যত্ন সহকারে পরিচর্যিত চা বাগান এবং বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ধানের ক্ষেত রয়েছে রাজ্যটি জুড়ে। পৃথিবীব্যাপী চায়ের যোগানের একটি বড় অংশ আসে এই আসাম থেকেই। কামাখ্যা মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ মাজুলি আর এক শিঙের বিরল প্রজাতির গন্ডার এখানেই দেখা যায়। আসাম পেরিয়েই মেঘের রাজ্য মেঘালয়। অরণ্য, বৃষ্টি আর জলপ্রপাত মিলিয়ে এই রাজ্যের নৈসর্গিক সৌন্দর্য হার মানায় অন্য যে কোনো রাজ্যকে। এ কারণেই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। গারো, জন্তিয়া, হাজং সহ অনেক ধরনের জনপদের বাস সেই রাজ্যে। এরপরই আছে অরুণাচল প্রদেশ। সূর্যোদয়ে আলোকিত এক পাহাড়ের দেশ অরুণাচল প্রদেশ। এর দক্ষিণে আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূবে চীন এবং পূবে মিয়ানমার। এই প্রদেশের উপর চীন বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিল দখলের জন্য। অবশেষে 1986 সালের ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়। প্রাণী বৈচিত্র্যতায় এই রাজ্যটি অনন্য। এখানে পাওয়া যায় বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণসহ অসংখ্য পশু পাখি। অরুণাচল পেরিয়েই নাগাল্যান্ড, এক অপার বিস্ময়ের রাজ্য এই প্রদেশটি। এদের জীবন ব্যবস্থা, এদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই অন্য সবার থেকে একদম আলাদা। নাগদেবতা অর্থাৎ সাপের দেশ হল নাগাল্যান্ড। এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি এবং চারদিকে পাহাড়ে ঘেরা উপত্যকার মধ্যে ছবির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ছোট্ট বাড়িগুলো। এরপরই রয়েছে মনির দেশ মণিপুর। মণিপুর হল 9টি পাহাড় দিয়ে বেষ্টিত একটি ডিম্বাকৃতির উপত্যকা। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। রাজ্যের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল লোকটাক হ্রদ, যা সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। বিভিন্ন ধরনের ক্রীড়া থেকে জিভে জল আনা ব্যঞ্জন
সংস্কৃতি থেকে সংরক্ষণযোগ্য ঐতিহ্য সবকিছু মিলিয়ে মিশিয়ে মণিপুর নামেতেই সর্বতোভাবে যথাযথ। রাজ্যটির বেশিরভাগ ঘন জঙ্গলে আচ্ছাদিত হওয়ার কারণে এটি অনেক বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের বাসস্থান। মণিপুরী নৃত্য সমগ্র ভারত উপমহাদেশে জনপ্রিয়। মণিপুর পেরিয়েই মিজোরাম। ঠিক যেই মুহূর্তে আপনি মিজোরামে প্রবেশ করবেন, এখানকার বাতাসে আপনি পেয়ে যাবেন মুক্তির স্বাদ। জাতপাত, লিঙ্গ বৈষম্যের সংকীর্ণতা মিজোরামে বিরল। এখানকার মহিলাদের সবসময় আত্মবিশ্বাসে ভরপুর চলাফেরা এবং জীবনযাত্রা দেখলে সহজেই বোঝা যায় যে নিয়মের গণ্ডিতে আটকে বেঁধে রাখা সমাজ ব্যবস্থা এখানে একেবারেই নেই। মন ভুলানো গানের সুর এবং মনোমুগ্ধকর পাহাড়ে ঘেরা এই রাজ্য এক অপার প্রাকৃতিক বিস্ময়। সেভেন সিস্টার্সের শেষ রাজ্যটি হল ত্রিপুরা। ত্রিপুরায় একটা লম্বা সময় ধরে রাজতন্ত্র চলেছে এবং এখনও ত্রিপুরা জনগোষ্ঠীর মাণিক্য রাজবংশের রাজাদের গল্প লোকমুখে প্রচলিত। ত্রিপুরা আদিবাসীদের রয়েছে নিজস্ব অনন্য এবং স্বতন্ত্র সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস। তাদের স্বাতন্ত্র্যসূচক সংস্কৃতি তাদের নাচ, সঙ্গীত, উৎসব, সম্প্রদায় বিষয়ক ব্যবস্থাপনা, পোশাক এবং খাদ্যাভ্যাসের মধ্যে প্রতিফলিত হয়। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্স ভারতের জন্য এক অপার আশীর্বাদ হলেও ভৌগোলিক জটিলতার কারণে ভারত কখনোই এই রাজ্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। এর একটি প্রধান কারণ হতে পারে রাজ্যগুলো ভারতের কেন্দ্র হতে অনেক দূরে অবস্থিত। আবার এই রাজ্যগুলোর উন্নয়নেও ভারত সরকারের উদাসীনতা স্পষ্ট, যদিও ভারতের মোট রাজস্বের একটি বড় অংশ আসে এই রাজ্যগুলো থেকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো স্বাধীনতার পর থেকেই নিজেদের অধিকারের বিষয়ে আওয়াজ তুলে আসছে। এই রাজ্যগুলোর মধ্যে বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম আদিবাসীদের জন্য একটি পৃথক দেশের দাবি করে আসছে অনেক দিন ধরেই। আবার ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আরেকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা ত্রিপুরার স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। এরকমভাবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর মেঘালয়েও সময়ে সময়ে দেখা দিয়েছে বিদ্রোহ। যদিও ভারত সরকার যে কোনো অবস্থায় এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে বদ্ধপরিকর, ফলে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আসলে কখনোই থেমে থাকে না। অনেকে মনে করেন এই রাজ্যগুলো কখনো ভারতের অংশই ছিল না। এই রাজ্যগুলোর অধিবাসীরা মনে করেন মূল ভারতের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী তাই বারবার চেষ্টা করেছে নিজেদের স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করার। অবশ্য তাদের এই আন্দোলনের পেছনে বড় মদতদাতা চীন, একথা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। সেভেন সিস্টার্সের মুক্তিকামী জনগণকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে এদের দমিয়ে রাখার জন্য ভারত এই অঞ্চলে বিপুল সামরিক শক্তি নিয়োগ করেছে সবসময়, ফলে তাদের এই মুক্তি আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। জাতি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সব মিলিয়ে সেভেন সিস্টার্স সমগ্র ভারতবর্ষ থেকে অনন্য। তাদের আত্মত্যাগ, তাদের সংগ্রাম ইতিহাসের পাতায় এক স্বতন্ত্র নক্ষত্র। পিছিয়ে পড়ায় জনগোষ্ঠীর ভবিষ্যৎ এখনও অনেকটাই অনিশ্চিত। একদিকে তাদের স্বাধীনতার জন্য আন্দোলন, অন্যদিকে ভারত সরকারের বিচ্ছিন্নতাবাদী দমন মিশন। এই দুয়ের জাতাকলে ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে এই 7টি রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য, আর বৃদ্ধি পাচ্ছে এই জনপদের মানুষগুলোর দুর্ভোগ।